আমরা সম্প্রতি রিলিজ পাওয়া মাইক্রোসফটের অফিস 2000-এর যে সমস্ত ফিচার সংযুক্ত করা হয়েছে এবং অফিসকে যে আপডেট করা হয়েছে সে সম্পর্কে আলোচনা করব। তো মূলত অফিস 2007-কে বেশ টোটালি ব্যাপক পরিবর্তন ঘটানো হয়েছে। তো আমরা প্রথমেই যদি অফিস 2007-এর আমরা এমএস ওয়ার্ডের সফটওয়্যারটি রান করাই, আমরা এর ইন্টারফেসটি একবার দেখে নিই। এমএস ওয়ার্ডের ইন্টারফেসটির মধ্যে শুধু এমএস ওয়ার্ড না, অফিসের প্রত্যেকটি সফটওয়্যারের যে ইন্টারফেস তার মধ্যে ব্যাপক পরিবর্তন ঘটানো হয়েছে। আমরা লক্ষ্য করলেই বুঝতে পারবো। দেখুন এখানে আমরা পূর্বের ভার্সনগুলোতে যেখানে ছিল ফাইল মেনু, এডিট মেনু ইত্যাদি মেনুগুলো, এখন কিন্তু সেই মেনুগুলোকে টোটালি চেঞ্জ করা হয়েছে। এখানে ফাইল মেনুর পরিবর্তে এখানে রয়েছে হোম মেনু, ইনসার্ট মেনু, পেজ লেআউট, রেফারেন্স এবং মেনুগুলোর যে আহ, মেনুগুলোর যে অ্যানিমেটেড যে বৈশিষ্ট্য ছিল সেটিও কিন্তু চেঞ্জ করা হয়েছে। অর্থাৎ আমরা আগে ফাইল মেনুতে ক্লিক করলে একটা লম্বালম্বি হরিজেন্টালি একটা মেনু ওপেন হতো, সেটি কিন্তু এখন হচ্ছে না। আমরা হোম মেনুতে ক্লিক করার সাথে সাথে এর মেনুর যে সমস্ত কমান্ড সেগুলো দেখুন ভার্টিক্যালি অর্গানাইজ করা হয়েছে। আমরা এই দেখতে পাচ্ছি এখানে এই হোম মেনুতে রয়েছে আমাদের এখানে ফন্ট সাইজ, এই সমস্ত অর্থাৎ আমরা টেক্সটকে ফরম্যাটিং করার জন্য যে সমস্ত কমান্ড প্রয়োজন সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি হোম মেনুতে। আমরা যদি ইনসার্ট মেনুতে ক্লিক করি, আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করার সাথে সাথে এর ভার্টিক্যালি এটি উপস্থাপিত হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনসার্ট মেনুতে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, টেবিল, পিকচার, ক্লিপার্ট ইত্যাদি চার্ট, এসব বিষয়গুলোকে ইনসার্ট মেনুতে ইনক্লুড করা হয়েছে। আমরা এখান থেকে যদি আমরা যদি ইনসার্ট মেনুতে ক্লিক করছি এবং ইনসার্ট মেনুতে ধরা যাক আমরা একটা টেবিল ক্রিয়েট করবো, তো আমরা টেবিলে যে দেখুন টেবিল হাইলাইট হয়েছে, আমরা টেবিলে ক্লিক করছি। তো টেবিলে ক্লিক করার সাথে সাথে টেবিল মেনুর কমান্ড সমূহ ওপেন হবে এবং এখানে দেখুন ইনসার্ট টেবিল। আমরা যদি সাপোজ 2x2 দুই রো এবং 2 কলাম বিশিষ্ট টেবিল ক্রিয়েট করতে চাই, আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের 2 রো এবং কলাম বিশিষ্ট একটি টেবিল অলরেডি ক্রিয়েট হয়েছে। তো মূলত আমরা এই ভার্টিক্যালি অ্যারেঞ্জমেন্ট করা কমান্ড সমূহতে ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের ইনসার্ট মেনুর কাজগুলো করে নিতে পারবো। এছাড়া আরেকটি বিষয় সংযুক্ত করা হয়েছে, মূলত এটি সম্পূর্ণই নতুন, সেটি হচ্ছে অফিস বাটন। আমরা সর্ব উপরের বাম পার্শ্বে দেখতে পাচ্ছি অফিসের লোগো সম্বলিত, অফিস 2007-এর লোগো সম্বলিত অফিস বাটন। এটি মূলত এই বাটনে ক্লিক করলে আমাদের এটি একটি হরিজেন্টালি মেনু ওপেন হবে, যেটি কিনা পূর্বে ফাইল মেনুতে আমরা পেতাম। ফাইল মেনুতে ক্লিক করলে ওপেন, সেভ, নিউ ইত্যাদি কমান্ড সমূহ চলে আসতো। তো আমরা অফিস বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা সেই ফাইল মেনুর কমান্ডগুলো পাচ্ছি, প্লাস আরও পাওয়ারফুলি এটিকে আপডেটেড করা হয়েছে। এছাড়া আমরা আমাদের এখানে রয়েছে পেজ লেআউট মেনু, রেফারেন্স মেনু, মেইলিং মেনু। মূলত রেফারেন্স ইনসার্ট মেনুর পূর্বে অনেক কমান্ডই রেফারেন্স মেনুতে ঢুকানো হয়েছে, শুধুমাত্র একটু মেনু নাম দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে মেইলিং মেনু এবং মেইলিং মেনুতে আমরা বেশ কিছু কমান্ড পাচ্ছি, স্পেশালি মেইল মার্জ যে কমান্ডটি আমরা পূর্বের টুলস মেনুতে ছিল। তো এছাড়া রয়েছে রিভিউ মেনু, যেটি আমরা আগের টুলস মেনুতে ছিল। অর্থাৎ রিভিউ মেনুতে আমরা এবিসি, স্পেলিং অ্যান্ড গ্রামার, ট্রেজার, ট্রান্সলেট ইত্যাদি কমান্ড সমূহ আমরা এখানে পাচ্ছি। বাকি আমরা যদি সাপোজ ম্যানেজ মডেল, স্পেলিংটি ভুল হয়েছে, আমরা এখানে এবিসি স্পেলিং অ্যান্ড গ্রামারে ক্লিক করছি। আমরা অলরেডি আগের সেই ডায়ালগ বক্সে চলে এসে আমরা এখানে জাস্ট চেঞ্জ বাটনে ক্লিক করলেই এটি আমাদের কারেকশন হয়ে যাবে। তো আমার মনে হয় যে পূর্বের ভার্সনগুলোর চেয়ে অত্যন্ত ইউজার ফ্রেন্ডলি করা হয়েছে অফিস 2007-এর এই মেনু এবং বাটনগুলোকে। এবং আরেকটি অত্যন্ত সুন্দর এবং সহজ করা হয়েছে একটি বিষয়, সেটি হচ্ছে যে দেখুন একটি একটি জুম স্লাইডার বার অফিস 2007-এ। এখানে আমরা জুম বাড়িয়ে কমিয়ে যে বিষয়টি আমরা পার্সেন্ট বাড়িয়ে কমিয়ে করতাম, একটু ঝামেলাপূর্ণ বিষয় ছিল, কিন্তু এখানে জাস্ট স্লাইডার ধরে টান দিলেই আমরা দেখুন স্ক্রিন কিন্তু বড় হচ্ছে। এটি মনে রাখতে হবে, এটি কিন্তু আমাদের সাইজ বড় হচ্ছে না, লেখার সাইজ বড় হচ্ছে না, জাস্ট আমাদের স্ক্রিনটি দেখতে বড় দেখাচ্ছে। আমরা কাজের সুবিধার জন্য এই স্ক্রিনকে বড় ছোট করে দেখার জন্য আমরা এই স্লাইডারকে ব্যবহার করতে পারবো এবং এটি মূলত অফিস 2007-এ
নতুন সংযুক্ত করা হয়েছে। এবং আমরা যদি এক্সেলে ফিরে যাই, এক্সেলের ইন্টারফেসটিও কিন্তু সেম করা হয়েছে, অর্থাৎ এর মেনুগুলো জাস্ট পরিবর্তন করা হয়েছে এবং বিভিন্ন কমান্ডকে বিভিন্ন মেনুতে ঠিক ভার্টিক্যালি অর্গানাইজ করা হয়েছে। এখানেও সে একই জুম বার রয়েছে এবং অফিস বাটন রয়েছে বাম পাশে, অর্থাৎ অফিসের প্রত্যেকটি সফটওয়্যারকেই মূলত আহ, দৃষ্টিনন্দন করে উপস্থাপন করা হয়েছে। বিশেষত স্পেশালি যে বিষয়টি আরেকটু বলা দরকার সেটি হচ্ছে যে অফিস 2007-এর যে ইন্টারফেসটি সেটি মূলত ফুললি 3D এনভায়রনমেন্টাল করা হয়েছে। দেখুন, আমরা যদি এখানে বাটন, আমাদের মেনু, বিভিন্ন বার যদি লক্ষ্য করি, এখানে সবগুলো কিন্তু 3D একটি প্ল্যাটফর্মে করা হয়েছে, যেটি দেখতে কিন্তু অত্যন্ত চমৎকার লাগে, দৃষ্টিনন্দন মনে হয়। তো আমরা অফিস 2007-এর আরও কিছু বিষয় নিয়ে পরবর্তী অধ্যায় সময়ে আলোচনা করব।